নমস্কার বন্ধুরা, পূজা ভিলেজ ফুড অ্যান্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে অনেক অনেক দিন পর কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি। আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, 3টে ইলিশ মাছ নিয়েছি। একদম কিন্তু ফ্রেশ ইলিশ মাছগুলো কিছুক্ষণ আগে বাজার থেকে আনা হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দাদা বাজার থেকে এগুলো এনেছে। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমার বেবিরও অনেক ভালো আছে। প্রথমে আমি মাছগুলো কেটে নিব। মাছগুলো দেখুন, খুব সুন্দর এবং বেশি ছোট না বেশি বড় না, মাঝারি সাইজের মাছগুলো। এইবার আমি আমার নিয়মে মাছগুলো সুন্দর করে কেটে নিব। এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়নি আমি কি দিয়ে রান্না করছি ইলিশ মাছ। আজকে কিন্তু আলু আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো হালকা করে বাদামি কালার করে ভেজে নিয়ে এরপর এখানে আমি আলু আর কচুগুলো দিয়ে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভাজার পরে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি আদা জিরা বাটাগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে কিন্তু ব্লেন্ডার করে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট ভালো করে আমি কষিয়ে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিতে পানি দিয়ে আমি আদিত্য কি করতেছে আপনাদেরকে একটু দেখাই। ওকে আমি একটু উঠোনে রেখেছি। আউ, কি কি করো তুমি? মাম্মা, 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 এই তো 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 বাবা, এই তো খেলতেছে নিজে নিজে। আমার বাপটা নিজে নিজে খেলতেছে। ও একটু নিজে নিজে খেলুক, আমি ততক্ষণে তরকারিগুলো একটু দেখে আসি, হয়তো এতক্ষণ হয়ে এসেছে। দেখুন নিজে নিজে হাসতেছে, আমাকে দেখে আসলেও নিজে নিজে হাসে। এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে দেখুন। এবার আমি তরকারিটা না এবার আমি পরিবেশনের জন্য একটা ডিশে নিব। এই যে দেখুন, তরকারির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে তো দারুণ হয়েছে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন।